আমি আজকে একটা লাড্ডুর রেসিপি দেখাবো। আমি গণেশ পুজোতে গণেশ ভগবানের জন্য এই লাড্ডুটা নিজের হাতে তৈরি করি। এটাকে মতিচুরের লাড্ডু বলে। এটা ছোলার ডাল দিয়ে তৈরি হয়। নিজের হাতে বানালে ভগবানকে প্রসাদ চড়াতেও ভীষণ খুশি লাগে। আর সত্যি বলবো, বাজারের লাড্ডুর থেকে এটা অনেক বেশি খেতে টেস্টি হয়। আর আধা কিলো আপনার ডালেতে বেশ অনেকগুলো লাড্ডু তৈরি হয়ে যাবে। আমি ভিডিওটা দেখাচ্ছি কেমন করে বানিয়েছি। সবাই ঘরে একবার ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে। আমি ছোলার ডাল 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটা ঝরিয়ে মিক্সিং জারেতে এটা দিয়ে দেব। আমি আধা কিলো ডালের বানাচ্ছি। আধা কিলো ডালের বানালে মাঝারি সাইজের লাড্ডু 20টা তো হয়েই যাবে। যতটা পারবেন জল কম দেবেন। আর পেস্টটা যে খুব বেশি মিহি করতে হবে সেটা না, পেস্টটা এই রকম ধরনের হবে। আর একটুখানি আমি এই টাইমে ফেটিয়ে নেব, যতটা পারবো আমি ফেটিয়ে নেব। এবার আমি রিফাইন অয়েলেতে বড় বড় বড়ার সাইজে বানাবো। এই বড়াগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়, মানে আগুনটা খুব মিডিয়াম রাখতে হবে। আর বড়াগুলো এরকম দুদিকে লাল লাল হয়ে গেলে আমি বড়াগুলো নামিয়ে ঠান্ডা হতে দেব। বড়াগুলো একটু বড় বড় সাইজের বানিয়েছি যেন অনেকগুলোই খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি বড়াগুলো ঠান্ডা হতে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি এটা মিক্সিং জারেতে দিয়ে দেব। এটাকে আবার আমাকে একটু গুঁড়ো করে নিতে হবে। একটুখানি টাইম লাগবে। তারপরে এই গুঁড়োটা দেখতে এরকম সুজির মতন, দেখতে পুরো সুজির মতন লাগবে। এবার আমি একটা ফ্রাইং প্যানেতে ঘি গরম করব। আমি একটুখানি কাজু আর একটু আমন্ড বাদাম এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি। ঘি গরম করে আমি এবার এটাকে ভাজবো একটু, যেমনি আমরা সুজির হালুয়া করার সময় ভেজে নিই এরকম একটুখানি ভেজে নেব। এই ভাজাটা হয়ে গেছে কি করে বুঝবেন? ভাজাটা হয়ে গেলে না এটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। এবার ভাজাটা রেখে দিলাম। এবার আমি ফ্রাইং প্যানেতে 2 কাপ চিনি দিয়েছি। 2 কাপ চিনি দিলাম আর 1 কাপের একটু বেশি 1.5 কাপ জল দিলাম। দিয়ে একটা চাশনি বানাবো, যেটা তার আমার চাই না। আর এটাতে একটু হাফ ছোট চামচের আমি ফুড কালার দিয়ে দিয়েছি। ফুড কালারটা কিন্তু দেবেন, তাহলে লাড্ডুর যে কালারটা হবে একদম বাজারের লাড্ডুর মতন লাগবে। আমার এই চাশনিটা হয়ে গেছে। আমি এবারে এই ডালের গুঁড়োটা দিয়ে দেব। আমি গুঁড়োটার মধ্যে একটু 5-6টা এলাচিও গুঁড়ো করে দিয়ে দিয়েছি একবারে। এবার এটাকে আমি আঁচটা কমিয়ে নাড়তে থাকবো। আপনি হয়ে গেলে বুঝতে পারবেন বেশ এই যে মিশ্রণটা না এক জায়গাতে হয়ে যাবে। বেশ মানে নারকোল নাড়ু করার সময় যেমনি হয় লাস্টের দিকে, এই মিশ্রণটা আস্তে আস্তে ভাজতে ভাজতে আমার এক জায়গাতে হয়ে যাবে। একটুখানি টাইম লাগবে এই লাড্ডুটা বানাতে, প্রসেসটা একটু লেন্দি, কিন্তু সত্যি বানিয়ে দেখুন। নিজের হাতে কিছু বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে এটা আলাদাই একটা মজা। আরও তো গণেশ ঠাকুরকে তো নিজের হাতে লাড্ডু বানিয়ে দিতে ভীষণ ভালো লাগে। ভীষণ টেস্টি হয় এই লাড্ডুটা। আমি গণেশ পুজোতে এটা একদম অবশ্যই বানাই। আর এটা আপনি বরফি হিসাবেও এটা কাট করে রাখতে পারেন, কিংবা এরকমভাবে হালুয়াভাবেও এটা দিতে পারেন। এই যে আমার লাড্ডুর সাইজটা আমি খুব বেশি বড় করিনি, এরকম হয়েছিল। আমার 20-22টা লাড্ডু হয়ে গেছিলো।
এই রেসিপিটা দেখে সত্যি কেউ একবার যদি বানান আমাকে অবশ্যই জানাবেন। আর পুজো পার্বণে এই লাড্ডুটা বানাবেন, ভীষণ ভালো লাগবে আর খেতে তো অসম্ভব ভালো হয়। গণেশ ভগবানের জন্যে এটা একদম গণেশ ভগবানের প্রিয় লাড্ডু। ব্যাস আমার লাড্ডু তৈরি হয়ে গেছে। এই যে এই সাইজের আমি বানিয়েছি, সবাই একবার